যখনই টাকা পয়সার প্রয়োজন হবে 4টা সূরাকে একসাথে করে পড়বেন, গায়েবী রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনার জন্য করে দেবে। অবাক করা একটা হাদিস। এক সাহাবী বিয়ে করে নাই, রাসূলের সামনে এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিস। আল্লাহর হাবিব ওই সাহাবীকে দেখে বললেন, এই সাহাবী, তুমি কি বিয়ে করেছো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমার এত অভাব অনটন, এত সামর্থ্যের সমস্যা, বিয়ে যে করব, বিয়ের কোনো সামর্থ্য আমার নাই। আমি আমার বউরে কি খাওয়াবো আমি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, আলাইসা মাআকা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ? তোমার কাছে কি এই সূরাটা নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সূরা ইখলাস কি তোমার সাথে নাই? ওই সাহাবী বললেন, হ্যাঁ। আল্লাহর হাবিব এর পরে বললেন, আলাইসা মাআকা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সূরা নাসর কি তোমার সাথে নাই? ওই সাহাবী বললেন, হ্যাঁ আছে। আল্লাহর হাবিব আবার প্রশ্ন করলেন, আলাইসা মাআকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন কি তোমার সাথে নাই? ওই সাহাবী বলছেন, হ্যাঁ আছে। আল্লাহর হাবিব আবার বললেন, আলাইসা মাআকা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সূরা জিলজাল কি তোমার সাথে নাই? ওই সাহাবী বলছেন, হ্যাঁ আছে, মুখস্থ আছে। আল্লাহর হাবিব বললেন, এই 4টা সূরাকে একসাথে পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন অভাব দূর করে দেবে। সুবহানাল্লাহ। এবং এটা একদম কার্যকরী একটা আমল। আপনি পড়ে দেখিয়েন, বেশি বেশি আমল করেন, পাশাপাশি ইস্তেগফারের আমল করেন, বেশি বেশি দরুদের আমল করেন। আল্লাহর হাবিব বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার, ইস্তেগফারের সাথে যে ব্যক্তি লেগে থাকে 3টা পুরস্কার সে পেয়ে যায়। তার মধ্যে ওই ব্যক্তিকে ওই ইয়ারযুকু হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বরাদ্দ দেয় যা ওই ব্যক্তি কল্পনাও করতে পারে নাই। জুমার দিন যে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 100 বার পড়বে, সূর্য ডুবা পর্যন্ত সুযোগ আছে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম মনে থাকবো, সে 1 লক্ষ নেকি পাবে, তার মা বাবা 12,000 করে পাবে। কিতাবে লেখা আছে, এক ছেলে পড়তো, কিছুদিন পরে মা স্বপ্নে দেখছে, তো মা বলতেছে, বেটা তুই যে পড়তেছিলি প্রত্যেক জুমায়, আর আমি 12,000 করে পাইতেছিলাম, আজকে পুরা হয়ে গেছে, এই জন্য আল্লাহ আমাকে আযাব থেকে খালাসি দিয়ে দিয়েছে। আমাদের পড়া উচিত। সুবহানাল্লাহিল আযীম মনে থাকবে? হ্যাঁ, না মনে হয় ভুলে যাবেন। লেখা রেখেন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 100 বার, বেশি সময় লাগে।